তারা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমরা এখন বীরভূমের মাটি ত্যাগ করে চললাম বোলপুরের রাস্তায় শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সেই যাবে, তবু আমাদেরকে কষ্ট দেবে। গেটটা ঢুকলেন, এটা হচ্ছে সমাজের আশ্রম। এর ভেতরে কোনো মূর্তি পূজা হয় না। এখানে অনলি পর সূর্য দেবতা পূজা হয়, দেখা যায় তার পুজো হয় না, বুঝলেন তো? আর ওটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্টিভিটির মানে হোস্টেলের জন্য অ্যাপ্লাই। 3 মাস পর হোস্টেল পাওয়া যায়। আর এখানে অ্যাডমিশন নিতে গেলে এই থ্যাংক ইউ, ধন্যবাদ। এই কলেজে পড়াবো। এগুলো হচ্ছে হোস্টেল। এই যে বাদিকের গুলো হোস্টেল, হ্যাঁ হোস্টেল। এগুলো লিচু বাংলা ছাত্রবাস। মানে এখানে সায়েন্স নেই যারা পড়ে, বুঝলেন তো? থাকে না, হ্যাঁ এতো সব মানে থাকে না বলতে, এদের গরমের ছুটি আছে এখন, ছুটিতে পরীক্ষা চলছে। পাঠভবন যারা গাছের নিচে পড়াশোনা করে সেটা দেখতে গেলে, ঠিক আছে, সেটা দেখতে গেলে সকালবেলায় আসতে হবে। মানে গাছের নিচে এটা হচ্ছে সিএমও বাংলো, যিনি চিফ মেডিকেল অফিসার SS দেবনাথ। এটা দেবনাথ বাবু মানে শান্তিনিকেতনে যিনি ডক্টর, তার বাংলো এটা। এটা নিজস্ব হসপিটালও আছে আপনার। কোথায় ওটা? ওটা একমাত্র স্টুডেন্ট স্টাফ আর প্রফেসরদের জন্য, মানে বাইরের নয়, লোকাল লোকের জন্য নয়, যারা কাজকর্ম করে। ডান সাইডে এটা একটা কলেজ, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, যা ভাষাগুলো আমরা ব্যবহার করি না, লুপ্ত ভাষা বা অলচিকি ভাষা বলা হয়। এটা একটা কলেজ। এখানে দোল খেলা হয়, বসন্ত উৎসব। যে আপনারা হোলি খেলা দেখেন, শান্তিনিকেতনে এই মাটির দোল খেলাটা হয়। এটা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাঠ, যারা খেলাধুলো নিয়ে পড়াশোনা করে এই মাঠটাতেই দোল খেলাটা হয়। যে খোলদার খোল লাগলো, যে দোল, এই মাঠে গান দিয়ে স্টার্ট হয় হোলি। বিশাল অনুষ্ঠান হয়তো বছর। হ্যাঁ, আগের বছরে মেয়েগুলো পিঠেতে লিখে, ওইটা কলকাতায়, কলকাতা ইউনিভার্সিটিতে। ওখানে একটা ইউনিভার্সিটি আছে, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের রবীন্দ্র ভারতী। আর এইগুলো সব মিউজিকে ম্যামরা সব থাকে, সব রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, মানে মিউজিকের এগুলো সব। এই যে লাল রঙের যে মাটির বাড়িটা দেখছেন, বাঁদিকে যে লাল কালারের মাটির বাড়ি, এই বাড়িটা তৈরি হয়েছিল 1930 সালে। তখন খড়ের ছাউনি ছিল, মাটিটা এখনো আছে, ঠিক আছে। এই বাড়িটার মধ্যে ওয়ার্ল্ড ফেমাস শিল্পী থাকতো শান্তিদেব ঘোষ, একজন বিখ্যাত শিল্পী। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের এক গান ওনার সাথে পরিচালনা করেছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো যে গানটা রবীন্দ্রসঙ্গীত এখানে লেখা হয়। এবং এই বাড়িটার মধ্যে বাউল শিল্পী ওনারা বসবাস করে এই জায়গার মধ্যে। এখন এখানে মাস্টাররা ওনারা রয়েছে। মানুষ থাকে, আমাদের আমরাই ঢুকতে পারি না। এইদিকে যাবো, আপনার এইদিকে যাবো, অমর স্টেশনে বাড়িটা দেখার জন্য যাবো। সাঁতার পুকুর বলা হয়, এখন বন্ধ আছে। বাচ্চাদের আগে এখানে সুইমিং পুল, সাঁতার কাটানো। সত্যি ছোটো ছোটো ভাস্কর্য কোনো স্টুডেন্টের হাতে বানানো মূর্তিগুলো। বাইরে যে মূর্তিগুলো রয়েছে, স্টুডেন্টরাই বানিয়েছে।
সেন নাম বাংলায়, এটি সেন। এটা হচ্ছে আতুর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে যিনি ছাত্র, তার স্বামী। যিনি ছাত্র ছিল অমৃতা সেন, আর প্রথম স্ত্রী ছিল নবনীতা দেব সেন। এখন বর্তমানে উনি লন্ডনে থাকে, বিদেশে। যখন ইচ্ছা হয় বাড়িতে 10 দিন 20 দিন থাকে, আবার চলে যায়। মেনটেনেন্স করার জন্য লোকজন রাখা হয়েছে, পুলিশ ক্যাম্প আছে পাশে। এটা অর্থনীতিবিদ, নোবেল জয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরের পর অমর্ত্য সেন। আর অমর্ত্য সেন নাম রবীন্দ্রনাথ ঠাকুরই রেখেছিল, নাম ছিল বাবলু সেন। এর উপরে স্ত্রীর নাম কি বললেন? ওনার নবনীতা দেব সেন, আর একটা ওটা প্রথম স্ত্রী। আর মা ছিল নবনীতা দেব সেন, যিনি ছিল এই যে ডান সাইডে যেটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে ওনার কলেজ অমর্ত্য সেনের, যার উপরে নোবেল পেয়েছিল। ওই যে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, মানে অর্থনীতির বীর বলা হয় না, সেই ডিপার্টমেন্ট। এই তো বলছে এই যে নাচ গান নিয়ে যেটা পড়াশোনা হয়, এগুলো কলেজ, বুঝলেন তো? হ্যাঁ বল, বলা বুবুর ছবি আঁকা নিয়ে যেটা পড়াশোনা এর ভিতরে 2 তারিখ ঢুকতে চাই। যেমন মেলা হয়, নন্দন মেলা বলে একটা মেলা, তখন নন্দলাল বোস একজন বিখ্যাত শিল্পী। এর ভেতরে দিল্লি, বোম্বে, চেন্নাই, তামিলনাড়ু, কেরালা, বাংলাদেশ, আমেরিকা সব রকমের ছেলে মেয়ে আছে এর মধ্যে। হ্যাঁ, ওরা এখানে পড়াশোনা করে, এখানেই থাকে। সব থেকে ইউনিক কলেজ এটা। গান তো আছে। এটা ওয়ার্ল্ড ফেমাস শিল্পীর হাতে তৈরি ভাস্কর রামকিঙ্কর বেশ। প্রথম রড দিয়ে টেক্সচার, তার দিয়ে ভিলেনাইজ, সিমেন্ট নুড়ি, পাথর কাপড় মিক্সিং করে দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করছে। কোনো টাচ করেনি, বিনা টাচের তৈরি। হ্যাঁ, 1955 থেকে 56 এক বছর বাংলা সহজ পর্ব বই আঁকা, যে ছবি দেবেন কালো রঙের, সেই পেন্টিংগুলো এখানে শো করা হয়েছে। পঞ্চবাড়ি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। হলুদ কালারে যে বাড়িটা দেখতে পাচ্ছি ভেতরে, যার নাম ছিল মীরা দেবী, 22 বছর বয়সে মারা গিয়েছিল ব্লাড ক্যান্সারে। তখনকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে বসে মালঞ্চ বই লিখেছে। খুব কষ্ট জীবন কাটিয়েছে, ছেলে মেয়ে সবাইকে চোখের সামনে মুহূর্তে দেখতে হয়েছে। কলেরা, যক্ষা রোগ, বুঝলেন তো? মেডিসিন ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র 80 বছর বাঁচেন, তার কিছুদিন পর বড় ছিল মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর। এটাও আছে সহজ পাঠ বই। এটাও একইভাবে দুধ থেকে ছুঁড়ে ছুঁড়ে রামকিঙ্কর বেজের হাতের তৈরি। এটা দেশান্ত যাযাবর, 2 স্বামী স্ত্রী আদিবাসী পরিবার, মাথায় ঝুড়ি, মাদুর, কাঁধে বাঘ, সামনে বাচ্চা, পেছনে বাড়ির সামান, পালিত পোষা কুকুর। বন্যার অবস্থা 1 গ্রাম থেকে 1 গ্রাম যাচ্ছে, তার জন্য এদেরকে দেশান্তর বা যাযাবর বলা হয়। ক্লাস সহজ পার্ট 2 এর পাতায় এটা আছে ছবি। সাদা কালো, সাদা কালো যে রং করা, ওইগুলো সহজ পাঠ বইয়ের ছবি হয়েছে, সাদা কালো রং। কোনে যে বিল্ডিংয়ে দেখুন, বলে একজন বিখ্যাত শিল্পী, ওনার হাতের তৈরি, উনি তৈরি করেছেন। ইগলু বাড়ি, এস্কিমোদের যে বড় প্রদেশের ঘর বাড়িগুলো হয়, বাচ্চাদের ভূগোল বই দেখা যায়, দেখবেন। হ্যাঁ, এগুলো স্টুডেন্টের হাতের তৈরি। 2012-তে কেরালার মেয়ে নন্দিনী বলে একটা মেয়ে ছিল, উনি তৈরি করেছিল সেই স্কিমো বাড়ি। এই ভেতরটাই পুরো নাটক হয় এখনো পর্যন্ত। যারা নাচ গান নিয়ে পড়াশোনা করে তাদের কালচার। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে বিখ্যাত নাটকটা করেছিল, এই যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকে রক্তকরবী যে একটা নাটক, রক্তকরবী বলে যে নাটকটা এই মঞ্চ থেকে হয়েছে, রক্তকরবী নাটক। বাঁ দিকেটা যে মিউজিয়ামটা, যেটা আমরা 5টা পর্যন্ত দেখতে দেয়, 4:30 লাস্ট টিকিট, 70 টাকা করে নেয়। এর ভেতরে খাতা, বইপত্র, জুতো, লাঠিগুলো রাখা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর মারা যাওয়ার পর নভেলটা তো এই বিল্ডিং থেকে ছুটি হয়ে যায় 2004-এ। নবীন তো আর পাওয়া যায় না, নভেল আর পাওয়া যায়নি। আর এটা হচ্ছে ছাতিমতলা, শান্তিনিকেতনের সব থেকে বিখ্যাত জায়গা। এটা হচ্ছে মেন জায়গা, মূল জায়গা। এটা একটা হিস্ট্রি আছে।
দেখছেন এই জায়গাগুলো অ্যাকচুয়ালি এখানকার একটা জমিদারের জায়গা ছিল। তার নাম ছিল ভুবনমোহন রায় সিংহ। ভুবনমোহন রায় সিংহ, তার নাম ছিল ভুবনডাঙ্গা। শান্তিনিকেতন বলে কোনো পরিচিত ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যিনি ছিল মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার দেশ ভ্রমণের শখ ছিল, দেশ বিদেশ সব জায়গায় ঘুরেছিল আত্মার শান্তি। তখনকার সময় এগুলো জঙ্গলে ভর্তি, লাল মাটির রাস্তা। তখন গভীর জঙ্গলের মাঝখান দিয়ে উনি যাচ্ছিলেন। তখনকার সময় পালকি আর জলপথে ভ্রমণ করতেন, তখন যানবাহন ছিল না। তো তখনকার সময় ভেতরে একটা জোড়া ছাতিম গাছ ছিল। ইংরেজ গেছে ওই 87 শতাব্দী শেষ করে দিতে হবে। এরাও যখন যাবে ইংল্যান্ড ছেড়ে গেট করা, যখন হয়তো শিক্ষকতা চাকরি করার জন্য ভোট যায় না, শহরে ভোট পায়নি, শহরে পায়নি, গ্রাম পায়নি, ওই লক্ষ্মী ভাণ্ডার মোদী তো বলে দিয়েছে আমি 3,000 করে বাবা মারা যাওয়ার পর 12 বছর বয়সে নাম দিয়ে গেল। মানে কি জানতো এখন মনে হয় আগে গেলে বাড়িটা বছরে 4 বার করি মেলা মিষ্টি বন্ধ করে লাগলো যে পাতা সব ক্ষেত্রেই এখানে যারা পড়াশোনা করে তাদের রেজাল্টের মার্কশিটের সাথে 7টা করে ছাতিম পাতা দেয়। এটাকে আমাদের বাংলায় বলা হয় সপ্ত পূর্ণিমা শান্তিনিকেতনে। এটা হচ্ছে মেইন মূল জায়গা শান্তিনিকেতন ছাতিম তলা। এটা হিস্ট্রি। এখানে অনেক পুরোনো গাছ, এখানে প্রচুর পুরোনো গাছ দেখতে পারবেন। ওই বটগাছে কোনো মহিমা নেই, যে বটগাছে আছে দেখাবো বটগাছটা, যেটা সহজ পাঠ বইয়ের প্রথম পাতায় একা আছে, দেখতে পাবেন। ভেতরে যে হলুদ কালারের বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, তার জন্য জায়গার নাম শান্তিনিকেতন। এই বাড়ি তৈরি হয়েছিল 1863 সালে। তখনকার সময় সিমেন্ট বালি ছিল না, চুন সুরকি দিয়ে তৈরি করেছিল। এবং বাড়িটা 3টে ধাপে তৈরি করেছিল, মন্দির, মসজিদ, গির্জা। একটা বাড়ি 3টে মুখ, কেন যেহেতু ওনারা জাত ধর্ম মানতে না বলে সমানভাবে তৈরি করেছিল, সবাই আসতে পারে শান্তিনিকেতন। এই বাড়িতে বসে 80% গীতাঞ্জলি যে বইটা এইখানে লিখেছিল, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল, এই বাবার বাড়িতে বসে বই লিখেছিল। কলকাতা জোড়াসাঁকোর সেম মডেলের বাড়ি। আর ভেতরে বা সাইডে যে গ্রাউন্ডটা মাঠটা পড়ে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সর্বপ্রথম মেলা এই মাঠে শুরু করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। যে মেলাটার নাম ছিল আনন্দ মেলা। আনন্দ মেলা বলে একটা বই লেখা আছে, দেখবেন বাচ্চারা পড়েছে বা এক মানুষ যারা পড়েছে, সেই আনন্দ মেলা জিনিসটা আপনার। কাচের ঘর বলে কাচ মন্দির, উপাসনা মন্দির বা ব্রাহ্মণ সমাজের মন্দির। বাড়িটা গ্লাস হচ্ছে বেলজিয়াম দেশের কাজ, বেলজিয়াম যে বিখ্যাত দেশ কাজ, সেই কাজ। ইটালিয়ান দেশের টালি, মাছের আঁশের মতো। 16টা দরজা আছে, বুধবার দিন খোলা হয় সকালবেলা। এখানে বুধবার বন্ধ থাকে শান্তিনিকেতন। তখন স্টুডেন্ট, স্টাফ, অফিসার আপনারাও এন্ট্রি নিতে পারেন। এর ভেতরে নিজের ধর্ম নিয়ে সবাই পে করে, মানে প্রার্থনা করে। আপনারাও করতে পারেন, করতে গেলে আপনাকে সাদা পোশাক পরে ঢুকতে হবে। একই দিনে সবাই পে করে? হ্যাঁ, সবাই একসঙ্গে, সবাই নিজের ধর্ম নিয়ে। রাজা রামমোহনের কাছ থেকে ব্রাহ্মণ সমাজের দীক্ষা নিয়েছিল। এটা কিশলয় বইয়ে আঁকা আছে ডান সাইডে। মাটির বাড়ি, খড়ের চালের বাড়ি। বাড়িটার নাম হচ্ছে তালধ্বজা বাড়ি। ধ্বজ মানে হচ্ছে পতাকা, পতাকার মতন বাড়িটার মাঝখান দিয়ে একটি তাল গাছ বেরিয়ে আছে, দেখুন। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, যে কবিতার অংশচিত্র, এটাই করেছিল সেই। 100-150 উপরে আছে বয়স শীতল গাছটা। হ্যাঁ, তেজেশচন্দ্র বলে একজন ব্রাহ্মণ সমাজের রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিল, তার হাতের তৈরি। আর ওই যে স্টেট সাদা যে বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হসপিটাল, শান্তিনিকেতনের সেন্ট্রাল গভর্নমেন্টের পার্সোনাল যে হসপিটাল।
থাকবে। এইটা সহজ পাঠ বইয়ের প্রথম পাতায় আঁকা আছে, কালো রঙের ছবি দেখবেন, নন্দলাল বোস বলে একজন বিখ্যাত ওনার পেন্টিং। এই বট গাছে বসে রবীন্দ্রনাথ ঠাকুর হাট কবিতা লিখেছিল, কোমর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালে বংশবদ্ধের সঙ্গে যে ভাঙনে মতন। এটাকে 3 পাহাড় বলা হয়, 3 পাথর একটা চারা গাছ, সেই নাম রেখেছিল 3 পাহাড়। ওই যে আপনার বিল্ডিংটা, ওই যে বড় সাদা, ওইটা হচ্ছে হসপিটালটা, বিশ্বভারতী হসপিটাল। সন্ধ্যালোচনটা ছিল ওই যে ভেতরে মাটির বাড়ি, খড়ের চালে যে বাড়িটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বাড়ি, যার নাম ছিল মৃণালী দেবী। উনি মারা গিয়েছিল 1902 সালে কলকাতা জোড়াসাগর। সেখান থেকে দেহটা কিছুক্ষণের জন্য রাখেন এই মাটির বাড়িতে। বাড়িটার নাম রেখে যায় দেহুলি বাড়ি। এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে গোড়া চোখের বালি লিখেছিল উপন্যাস বিখ্যাত। আমাদের ভারতের জাতীয় রাষ্ট্র এখানে রাখে। এরকমভাবে হয়, সিমেন্টে বেদি, ওখানে মাস্টার, ইটের রাউন্ডের মধ্যে বাচ্চারা দুটো করে 6টা নেবে, একটা বই রাখে, একটা নিচে বসে। এইভাবে পড়াশোনা হয় খোলা আকাশে। এখনও রানিং। এটা সকাল থেকে স্টার্ট হয়। এটা নার্সারিটা হয় 10টা পর্যন্ত, আর 12টা হয়, মানে 1 থেকে 12 পর্যন্ত হয় 1টা পর্যন্ত। এই মাঠেতেই? হ্যাঁ, এটা নার্সারি, ভেতর থেকে আরও আছে। এরকম প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় করা আছে। ওটা ওপেন ক্লাস, খোলা আকাশের নিচে পড়াশোনা। সেন্ট্রাল লাইব্রেরি। এখানে কীভাবে অ্যাডমিশন নেবে, বাচ্চাটিকে ভর্তি করবে, এখান থেকে কথা বলতে হবে। আগে লাইব্রেরিতে তো সমস্ত কথা বলতে হবে। এটা লাইব্রেরির সামনে একটা অফিস, ওই যে হলুদ কালার সেন্ট্রাল অফিস। সেন্ট্রাল। আর বলাকা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই লেখা, বুঝতে পারলেন তো? যে বইটা লিখেছিল বলাকা বলে একটা কবিতা। সেনা ভবন, হিন্দি ভবন, বাধা ভবন, চাইনিজ। তো ডান দিকে বড় যে হলুদ কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, আর বড়, ওটা হচ্ছে হিন্দি ভবন, যেখানে ইন্দিরা গান্ধী পড়াশোনা করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই নাম রেখেছিল প্রিয় দর্শনী। উনি বেশি দিন পড়াশোনা করতে পারেনি, মানে আপনার মেলা। ওই যে মাঠটা প্রথমে আমরা, এই মাঠে মেলা হয়, জন্য বসবে।